আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আমি আবার একটা ভিডিও নিয়ে আসলাম ট্রেড রিলেটেড নিয়ে। তো অনেক দিন হয়ে গেছে। লাস্ট আমি ভিডিওটা বানাইছিলাম হয়তো এইখানের এই বিষয় নিয়ে, যে এখানে মার্কেট উপরে উঠা কতটুকু দিয়ে যাবে, উপরের লিকুইডিটি নিয়ে আবার নিচের কোনটা নিয়ে। তো গোল্ড এখন এমন একটা সিচুয়েশন আছে, যে সিচুয়েশনে মানে প্রচুর একটা রেঞ্জি সিচুয়েশন আছে। যদি আমি দেখি এখানে এলিপস টাইপ কিছু আছে, পিনেন্টের মতো কিছু হইতেছে আসলে। তো এখানে বোথ সাইড আমি যদি দেখাই যে লিকুইডিটি কিন্তু আছে, এখানে গ্র্যাব করে এখানে একটা লো বানাইছে, এটার নিচে একটা লো আছে, এটার নিচে একটা লো আছে, হাই কিন্তু এই যে একটা বানাইছে প্রিভিয়াস হাই সুইপ করা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে মার্কেট কিন্তু খেয়ে গেছে এখানে। ওকে, তো আমরা এখানে মার্ক করে দিই, সেম একদম আমাদের জায়গা মতো কিন্তু লাগছে জিনিসটা, একদম মানে একদম পজিশন বরাবর বলতে গেলে যে জিনিসটা আমরা বলি। তো আপাতত আমাদের রিভার্সাল এরিয়া থেকে আজ যে মার্কেট যে নিচে পড়ছে, দেখেন ভাই কোন জায়গা দিয়ে উঠছে, দেখছেন কোন জায়গা দিয়ে দেখছে। আমি যেই জায়গা মার্ক করছি, আমি কিন্তু অনেক আজকে আবার চার্ট করছি অনেকদিন পর। লাস্ট ডে আমি টিকটকে একটা ভিডিও দিছি, সেইটাতে একটা ট্রেড দিছিলাম আমার গ্রুপে, সেই ভিডিও তারপর হইতেছে গিয়ে এলো আজকে একটা ভিডিও দিলাম। আমি কিন্তু চার্ট ওরকম খুলি না। তো এখানে দেখেন আমি একটা রিক্লেম লেভেল একটা দাগায় রাখছিলাম, এইখান দিয়ে মার্কেট উপরে গেছে, এইখান দিয়ে মার্কেট উপরে গেছে। এই যে লিকুইডিটি সুইপ করে এখানে রিক্লেম ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, অনেকে তো জানো না রিক্লেম ফেয়ার ভ্যালু গ্যাপ। আমি ডিটেইল আকারে এখানে প্রত্যেকটা আমার চ্যানেলে আমি বিস্তারিত জানিয়ে দিয়েছি, বাট হয়তো কেউ সেখানে আমার প্রিমিয়াম কোর্সে আসেন। যাই হোক, তো আমি আপাতত আমি আজকে আপনাদের স্ক্যাল্পিং কিছু দেখাবো, যে এর মাধ্যমে আপনার কিছু ট্রেড করে, এটা কেউ করবেন না, এটা আমি জাস্ট আজকে ফান হিসাবে দেখাইতেছি যে আপনারা কিভাবে স্ক্যাল্প ট্রেড নিতে পারেন, এটা যাদের প্রচুর রিস্ক আলা ব্যালেন্স তাদের জন্য। আমার কাছে এখান দিয়ে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে অনেকে বাই ট্রেড নেওয়ার চিন্তা করবো, তো আগে ভাগে নেওয়া যাবে না, তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপটা ইম্পর্টেন্ট। ওকে, আমরা ডাইরেক্ট ফেয়ার ভ্যালু গ্যাপ নিব না। আচ্ছা, আমি আমার স্ট্র্যাটেজি ইউজ করি, বাট আমি একটা দেখি এখানে, যদি আমি নিজের যদি পার্সোনাল ট্রেড করতাম আমি কি কি দেখতাম। এখানে সাপ্লাইটা 2x করে নিব, 2x এর এখানে 50% এরিয়া এইখানে। আমি এতটুকু জোন আমি এমনি ফেয়ার ভ্যালু গ্যাপে মার্ক করে রাখছি, 2x এর 50% জোন আসে এইখানটা, ঠিক আছে। এই ফেয়ার 50% জোন এইখানে, তো এখানে অর্ডার ব্লক টাইপ জোনটা পড়ে আর কি। ওকে, আর প্রিভিয়াস আমি যদি দেখি এখানে হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, ওইটা আমার মার্কারটা কোথায়, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো এরকম করে বানায় বানায় গেছে। আর এখানে যে আমাদের চকটা ছিল, আমি যদি একটু জুম আউট জুম এগুলো আমি কাইটা নিই, এগুলো আমার দরকার নেই। এখানে আমার একটা চক ছিল, এইখানে আমি একটা হিউজ ট্রেড, আমি আপনাদের একদিন আমি স্ট্র্যাটেজিটা শেয়ার করব, কিন্তু আপনারা তো ভাই রেসপন্স করেন না। একটা মানে এমন স্ট্র্যাটেজি যেটাতে আপনি দিনে একবার পাবেন, এই যে এইখান দিয়ে যে এতটুকু মুভ আছে না, এইখান দিয়ে আপনার ট্রেড নিতে পারবেন। আমি বলি আপনার এইখান দিয়ে ট্রেড নিতে পারবেন, হ্যাঁ, বা এইখান দিয়ে আপনার ট্রেড নিতে পারবেন। এটা রিস্ক হয়ে যায়, এইখান দিয়ে আপনার ইজিলি ট্রেড নিতে পারবেন, ঠিক আছে। ট্রেড নিয়ে আপনারা কিন্তু হাইস্ট কতটুকু টার্গেট রাখতে পারবেন জানেন? এত বড় টার্গেট রাখতে পারেন। স্টপ লস কতটুকু রাখবেন জানেন? আমি মজা না, সত্যি করে বলতেছি, এরকম স্ট্র্যাটেজি আছে যেটা এমএমসি তে পসিবল, এমএমসি তে পসিবল, হিরোর মানি কনসেপ্টে পসিবল। এখানে আইসিটি এমএমসি মিক্সড। আমি আপনাদের হাতে কলমে এটা শিখাতে চাইছি, বাট হয়তো বা আমি পারি নাই, কারণ কেউ রেসপন্স ভালো দেখায় নাই। তো যদি দেখান তাহলে আমি এটা শেয়ার করতে পারি। ওকে, যাই হোক, এগুলো আমি পরে এখন বলবেন যে ভাইয়া তাহলে তো এখানেও দেখাইতে পারেন। এখানে ওই পজিশন এখন আসে নাই, আসছিল এইখানটা আসছিল, বাট এখন ইয়ে করেন। এই যে যেখানে এখানে যারা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে ট্রেড নিতেছে, এটা কি কতটুকু ইয়ে করতে পারবে আপনাদের মনে হয়? পুরোটা কি ভ্যালিড হবে? ফেয়ার ভ্যালু গ্যাপ তো একবার কিন্তু ইউজ হয়ে গেছে। ওকে, 5 মিনিট। আচ্ছা, আমরা একটু স্কেল করি, হ্যাঁ। আমরা আজকে তিনটা এআই নিছি, তিনটা এআই এ আমরা হলো এই প্র্যাকটিসটা করব। গ্রক, জেমিনাই আর আমি চাইছি ডিপ শিফটেও রাখতে, বাট ওইটা এখানে কেন জানি হইতেছে না। তো আমি গ্রক একটু রিফ্রেশ দিই, যদি গ্রক না হয় তাহলে ডিপ সিক্রে নিব। এটা আসতেছে না, আচ্ছা আমি ডিপ সিক্রে নেই, গ্রকটা আসলে ভালো হইতো। ইংলিশ স্টার্ট নাও। এখানে আমাদের লগ ইন দেওয়া লাগবে, আচ্ছা একটা দিয়ে দিই। আর পাসওয়ার্ড দেখানো যাবে না, আমি এডিট করি না, আমি ডাইরেক্ট ভিডিও দিই, তো এর জন্য। ওকে, জাস্ট মেলটা ইয়ে গেছে। আচ্ছা, এটা নিয়ে দিতেছে না, সাইন আপ আমি। আচ্ছা, ডিপ সিক এই দুইটা দিয়ে দেখেন, এই দুইটা বেশি ইউজ করেন, চ্যাট জিপিটি। আচ্ছা, আমি ওরা ফার্স্টে প্রম্পট দিয়ে নিই,
বাংলা লিখবো না ইংলিশ? আমি ইংলিশে লিখে আপনারা একটু বাংলা করে নেন। ওকে, তো ওরে আমি ফুল প্রম্পটটা দিয়ে দিছি। তো এই প্রম্পট এখন আমি এখান থেকে কপি করে নিব। কপি করে সেম জিনিসটা আমি জেমিনাই দিয়ে দিব। ওকে, এখানে আমি একটা স্পেশাল জিনিস দিয়ে দেব, একটাই, যে থিঙ্ক ডিপ রিসার্চ আর কি, এটা দিয়ে দিব। এই ব্যাস, গেট স্টার্টেড। আচ্ছা, এখানে এটা আমরা কাট করে দিই, আর এখানে করুক। আর আমরা এবার এখানে যাব। এই দেখছেন আমার লেভেলে আইসা পড়ছে, কিন্তু আমি তো বলছি যে এইখানে আসবে, এই লেভেলটা কাজ করবে। আর নাহলে এইটা, এইখানে একটু কাজের একটা ইয়া, হয়তো বা আমি যদি দেখি 15 মিনিটে যাইতো, 15 মিনিটে এখানে একটা ভালো অর্ডার ব্লক আছে, এখানে একটা অর্ডার ব্লকের লেভেল আছে। ওকে, খুব ভালো একটা লেভেল। এখান দিয়ে চাইলে আমার প্রেডিকশন অনুযায়ী অলমোস্ট বাই করার যে বেস্ট লেভেল, এইখান দিয়ে একটা ভালো একটা লেভেল আছে 15 মিনিটের। যেহেতু এটা চক লেভেল, এটা একটা বেস্ট অবশ্যই, বাট এটা আমি প্রেডিকশনে রাখতেছি আপাতত। সারাদিনের ক্যান্ডেল যদি আমি দেখি, কারণ মার্কেট আসলে নিচে নামা ট্রাই করতেছে, একটু পুশ দিতেছে। তো এখানে আর্লি যে সেল নিয়ে নিব তা না, এখানে আরো কিছু আছে। নিউ ইয়র্কে ডাইরেক্ট সেল নিতে পারবেন না আপনারা, পারবেন না, আপনারা সম্ভব না। তো এখানে আমাদের বাইরের একটা চান্স আছে, বাট আমি এখন ট্রেড দিব না।
ঠিক আছে। তো আরো সময় যাক, 1 মিনিটের চার্টে যাবো আমরা, 1 মিনিটের চার্টে আমরা এটা অ্যাপ্লাই করবো ওরা যা যা দেয়। ওকে, আমি ফার্স্ট অফ অল এইগুলা আমি 5 মিনিটে যা জাস্ট ঢাইকা দিব সব কিছু। ফিজিবিলিটি, আচ্ছা 1 মিনিটের, ওকে। আমি জাস্ট এটা এখানে দিলাম, এই চার্টের এটা আমি স্ক্রিনশট নিব, ওরে বলবো এখানে ট্রেড খুঁজে দাও, কত থেকে এন্ট্রি নেব। আচ্ছা আমি এটা নিলাম, আচ্ছা এটা আমি সেম জিনিসটা আবার ওইটাতে দিব। ওকে, ফার্স্ট অফ অল আমি এখানে ইমেজটা জেনারেট দিয়ে দেবো, আর লেখাটাও আমি এখানে কপি করে এখান দিয়ে করে দেবো। ওরা 1 মিনিট আমি দিছি স্ক্যাল্পটা, তো দেখি ওরা দুইজনে কি অ্যান্সার দেয়। এখানে আমার এন্ট্রি দিতে হবে 4448। আছে, আমি 5 মিনিটের টাইম ফ্রেমে চলে যাবো, ঠিক আছে। ও 48-এ বলছে, যেটা আমার লেভেল, আমি আমি গেস করতে পারতেছি হয়তো আমার লেভেলটাতেই দিবে, এই যে কাছাকাছি দিছে ভাই। 48 দেখো ভাই, 48 কোথায়, এই যে 43, এই 48 আমি এখান দিয়ে নিতে বলছিলাম, চ্যাট জিপিটি আমার লেভেলটাই দিছে। আমি তার একটু নিচে নিতে বলছি কারণ এখানে একটা ভালো একটা পিওআই আছে, তো এখানে তোমরা চাইলে নিতে পারো, ঠিক আছে। আর আমার এই দুইটা লেভেল যদি ইয়া করে, আমি এখান দিয়ে ট্রেড নেওয়ার ইয়া দিব বেশি। আমার নামে এই দুইটা লেভেল ব্রেক হইতেও পারে, বেশিরভাগ চান্স আছে। আমি এখান দিয়ে, এর জন্য আমি তোমাদের বলছি ট্রেড নিও না। হ্যাঁ, আমি উৎসাহ তো দিই নাই, ঠিক আছে। পারফেক্ট, যে ও সেল ইয়া দিছে, যে এখানে এত, ও এটা সেল ট্রেড দিছে। আচ্ছা আচ্ছা, সেল ট্রেড দিছে, আমি সেল গিয়া 4483, ও 81 যে 83 ভিতর, বুঝছি বুঝছি বুঝছি। আর এটাও টেক প্রফিট দিয়েছে, আচ্ছা ও সেল ট্রেড দিছে, আমি বলছি বাই ট্রেড দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু ও তো সেল ট্রেড এখানে আগে দেওয়া ছিল, তাই না। আমাদের এন্ট্রি ছিল কততে, 81-তে, তো 81 ছিল এই ক্যান্ডেলটা, ও সেল ট্রেড দিয়েছে ডাইরেক্ট। এখানে চ্যাট জিপিটি যদি এখান দিয়ে আমরা এন্ট্রি নিতাম, জাস্ট এখানে এসএল রাখতাম, এসএল কতটুকু রাখতে বলছিল, ও ইয়ানিসের মার্কেট কিন্তু বুম হয়েছে, ঠিক আছে। তো এসএল দিতে বলছে ও 87-তে, মানে 81 83-তে যদি এন্ট্রি নিতাম তাহলে 50 পিপসের এসএল হতো। আচ্ছা যাই হোক, 87, এই 87, এই 87, টেক প্রফিট কত রাখতে বলছে দেখি, টেক প্রফিট রাখতে বলছে 4469, 69 মানে আরেকটু উপরে, এটা 1:3 হয় না। যদি আমি 83 থেকে এন্ট্রি নেই, 83 থেকে যদি এন্ট্রি নিতাম, তাইলে হয়তো বা এখানে 1:3 এর একটা, হ্যাঁ এখানে হয়। এখানে গোল্ডে কিন্তু আপনি হাইস্ট যদি 0.03 নেন, তাহলে হয়তো আপনার $10 আসতে পারে। তো এইখানে আমার একটা লেভেল আছে, এই একটা লেভেল, একটা লেভেল, আমি বাই এন্ট্রি নিব না ডাইরেক্ট, তো এটা ইম্পসিবল। আর আমি বাই এন্ট্রি নিব না, টাইম ফ্রেম ছিল 1 মিনিটের, এর জন্য শর্টই দিছে স্ক্যাল্পের। আর আমাদের জেমিনি কি বলে দেখি একটু, ও 1000টা কনসেপ্ট এখানে নিয়ে আসছে, আমি এগুলাতে না যাই। ও সব অ্যানালাইজ করতেছে ভাই, রিসার্চিং, ও সব অ্যানালাইজ করতেছে এখনো। আচ্ছা এখানে যাক, পরে স্ট্রং বুলিশ ক্লোজ, আসলে এখানে ও আসলে প্রাইস অ্যাকশনের এই বিষয়গুলো নিছে, যেটা আমার কাছে মনে হয় একটু ইয়া। তো আমরা আমাদের প্রেডিকশন জাস্ট ইয়ারটা দেখি। তো এখানে কিন্তু চ্যাট জিপিটি খুব ফাস্ট রিপ্লাই দিছে, আর ওরকম তো কাউরে, যদি এই ভিডিওতে আমি ভালো তোমাদের রেসপন্স পাই, তাহলে আমি আরো সুন্দর একটা প্রম্পট সাজাবো,
ওই প্রম্পটটা তোমাদের আমি দিব, আমার টেলিগ্রাম চ্যানেলে দিব, যে কেমনি ইয়ে করতে পারবে এর মাধ্যমে। ওকে, আমার আগে ওরকম একটা ভিডিও ছেড়েছিলাম। আর গ্রোকটা ইউজ করতে পারলে ভালোই তো। আমি জাস্ট দেখতেছি জেমিনি কি অ্যান্সার দেয়। ওইখানে পুরো আমার আইসিটি পড়ানো শুরু করছে। আমার বাই লিমিট দিয়ে দিছে, ও 2000-এ চলে গেছে। প্লাস ও মানে ম্যাথ করানো শুরু করে দিছে। বাইরে ভাই, যে এখানে একটা হিউজ পরিমাণ নিয়ে আছে। যেটা বলতেছিলাম, যদি এই ভিডিওতে ভালো রেসপন্স পাই তাহলে আমি অ্যাগেন লাইভে আসবো, লাইভে এসে লাইভে ট্রেড করবো। আর আমার লাইভের অ্যাকুরেসি কেমন তুমি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো চাইলে। আসলে চ্যানেলটা ঢুকান অনেক এই নিয়ে কিছুদিন ব্যস্ত ছিলাম। আমার ভিডিওতে রেসপন্স নেওয়ার জন্য আমি ওরকম দেখাও না। তো এর আগে আমি একটা এআই নিয়ে ভিডিও বানাইছি। আমি জেমিনিও এখানে ভালো পরিমাণ নিয়ে দেখাইছো, অনেকগুলাই দেখছে। আচ্ছা ভাই, এটা নর্মাল প্রম্পট, এইগুলো দেখে তুমি আবার এন্ট্রি নিতে যাও না, হ্যাঁ লস করে বসবা। আমার ক্যামেরা আমি স্ক্রিপ্টেড না, আমি সব ইয়ে দেখে দিচ্ছি, পুরোটা রেকর্ড, আমি কোনো এডিটও করবো না। আমার হয়তো ভয়েস শুনে না যাইতেও পারে, ঠিক আছে, টিভি ভাঙ্গা চুরা দিছে, আমি এখান দিয়ে বাই লিমিট করবো, এখান দিয়ে এখান দিয়ে, যদি এখান দিয়ে না হয় ওইখান দিয়ে হবে পুরা 2x। আর যদি 2x এর না হয় তাহলে আমরা 3x নিব, যেটা কিনা একদম আমাদের এই লেভেল করে। ওকে, এবার 3x এর হাফ নিব, এটা একটা বেস্ট লেভেল। কারণ আমি এন্ট্রি নিতেছি না কেন ভাই, একটা জিনিস দেখে, ওয়েট, এটা তো চ্যাট জিপিটি গেল। ওকে, চ্যাট জিপিটি ভালো পারফরম্যান্স দিছে, 1:3 কিন্তু দিছে, ওয়েট করলে করতে পারতে। এখন এখানে আমি ওয়েট করতেছি কেন, এই যে এই এরিয়াটা পুরাটা একটা ভালো পরিমাণ সাপোর্ট জোন, তো এখানে পরিমাণ সাপোর্ট রেজিস্ট্যান্স খেলবে। ওকে, আমি চাইতেছি একটা প্রপার বুলিশ ক্যান্ডেলের। আমি একটু মার্কেটটা দেখি, হ্যাঁ। আচ্ছা, নামো, বুলিশ ক্যান্ডেল না আসা পর্যন্ত তুমি কনফার্মেশন তো পাবো না। যাই হোক, আমার কথা হয়তো ভুলভাবে আসতে পারে, আমি একটা কথাই বলে দিই, তোমরা কেউ এ এর মাধ্যমে আপাতত ট্রেড নিবা না। আমারটা দেখছো মানে এই জন্য তুমি এর মাধ্যমে ট্রেড নিবা, নিবা যখন তুমি নিজে আইসিটিটা ভালো মতো জানবে। এখানে ও লজিক দিছে কি, এটা একটু দেখতে হবে, তাই না? ও লজিক শুনবা, লজিক দেখো আইসিটি। জাস্ট 1 মিনিটে ও সেল লিমিট দিছে এখানে, এন্ট্রি প্রাইস, বেয়ারিশ পয়েন্ট, ইন্টারেস্টিং। এটা লোকে আপনার জেমিনি এর, ঠিক আছে। আমাদের টেক প্রফিট কত দিছে, 78 দিছে, 69। এন্ট্রি প্রাইস এখানে তো 1:1, এটা কোনো এন্ট্রি প্রাইস না, যে ইয়ারটা ঠিক আছে, ওরে আমি পারফেক্ট দিয়েছি, ওইটা পারফেক্ট ভাবে অ্যাডপ্ট করতে পারছে। এখন আপনাদেরকে আমার নেওয়া উচিত না, এই যে ও কিন্তু
অল্টারনেটিভ দিয়ে দিছে যে 83 বা 87 জোনের উপরে স্ট্রং বুলিশ ক্লোজ দেয় তাহলে সেল সেটআপ ইনভ্যালিড হতে পারে। বেয়ার স্ট্রাকচার মোমেন্ট সেলারের পক্ষে পুলব্যাক সেল লিকুইডিটি নিচের দিকে নেওয়ার সম্ভাবনা। ঠিক আছে, ও ও এইগুলো দেখছে, আমি বললাম না এখানে কিন্তু ডাইরেক্ট এন্ট্রি নেওয়া যাবে না, ভাঙবে ভাঙবে। Wait, আমাদের এই পজিশনটাতেও হিট করছে বাট এখনো না, আমরা বসে থাকবো, কি খেয়ে বসে থাকবো, ওয়েট করতে থাকবো। আর ভিডিও হয়তো লং করতেছি বাট আমি চাইতেছি এআই ভার্সেস আমার দিতে, কারণ একটা এআই আমার স্যাটিসফাইড করতে পারেনি চ্যাট জিপিটি দ্বারা, মন মতো তো বসে নাই। আমি চাইতেছি এই দুইটা লেভেল ভাঙা, এটাও ভাঙুক, এটা ভাঙা আমার এই লেভেলটা আসুক, আমি চাই না এখান দিয়ে মার্কেট উপরে উঠুক। অবশ্যই মার্কেটে আমি চাইতেছি যে এইখান দিয়া এইখানে আনতে, এইখান দিয়ে আমরা বাই পজিশনের জন্য নিতে পারি, কারণ একটা ডেইলি ক্যান্ডেল আরো নিচ থেকেই হয়েছে, এখানে ডেইলি ক্যান্ডেলের এতটুকু তো আশাই লাগে। এখান দিয়ে আসার পর কিছু একটা উপরে মুভ দেন, তারপর ক্লোজ করে দেখি, এমন মনে হবে বেশ। আমি চাইলে এখন লাইভে যাইতে পারি বাট নেটের অবস্থা খারাপ হয়ে যাবে আমি লাইভে গেলে, তাই আমি ভাবছি আপাতত এখন না, যদি রেসপন্স পাই তখন। যেটা বললাম যে মার্কেট নিচে নামবে আরো, আমার শুরুতে দুইটা লেভেলের চোখে পড়ছিল, যেটা যে ইয়া দিছে আপনার কি বলে সেটারে, চ্যাট জিপিটি দিছে, ওকে, সেই দুইটা লেভেলই চোখে পড়ছিল, পরে ভাবলাম কিছু না, ওইখানে আমার মনে হয় না যাবে, আরো নিচে যাওয়ার সম্ভাবনা বেশি। তো যদি আপনার চ্যাট জিপিটি ট্রেডটা হোল্ড করতেন তাহলে আশা করি ভালো কিছু পাইতেন, ওকে। আমি নেক্সট এটা আরো ভালো কাজ দেখলাম, বললাম না এখানে লিকুইডিটি আছে, প্রত্যেকটা গ্র্যাব করবে, এই যে এই লোন নিচে ভালো পরিমাণ লিকুইডিটি আছে, এই লোন নিচে এখন সব করে স্টপ লস নেবে, বেশিরভাগ এটারে সাপোর্ট হিসাবে ধরবে। তবে হ্যাঁ এখানে একটা আরেকটা সাপোর্ট আছে, আবার এখানে একটা এফভিজি আছে, ঠিক আছে, এখানে ভালো একটা গ্যাপ আছে আর কি, এফভিজিটা ইউজ হইতেও পারে, এটার 50% চান্স বলবো না, 40% চান্স আছে, ঠিক আছে, বাট আমি চাইতেছি মার্কেট আরো নিচে পড়ুক, এইখান দিয়ে যায়, ওকে। হ্যাঁ, হাইকোর্টের থেকে মেসেজ এসে পড়ছে, তো আমার হয়তো যাওয়া লাগবে। তোমরা এখান দিয়ে নিজেদের মতো সেট আপ করে নাও, রিস্ক টু রিওয়ার্ড খুবই কম রাখবা, এটাই তোমাদের জন্য ইয়া আমার তাই মানে বললাম শেষ বার্তা আর কি। যদি মার্কেট এখানে আসে, আমি যদি বলি এখান দিয়ে একটু নিচে এন্ট্রিটা নেব আমি, কারণ মার্কেট একটু রিস্ক দিতে পারে, আর এটা রিস্ক টু রিওয়ার্ড সব ভালো পরিমাণ হবে, তো আমি এখানে এসএলটা রাখবো, আর টেক প্রফিট আমি যেটা রাখবো সেটা, আচ্ছা এখানে রাখবো, আর এসএলটা একটু বড় রাখছি, এই আমার টেক প্রফিট, ওকে, এটা একটা বড় সরো ট্রেড, ওকে। আজকের মতো থাকো সবাই, আল্লাহ হাফেজ।